মিন্টো রোডে বিরোধী দল নেতার বাসভবনে পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সবার শেষে কথা বলছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। আমাদের আজকের এই আমন্ত্রণে তো অনেক সিনিয়র সাংবাদিকরা এই সম্পাদকরা এসেছেন এবং বিশেষ কোনো কারণে অনেকে আসতে পারেননি, তারা টেলিফোন করে আমাদের কারণও জানিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা গণমাধ্যমের সাথে জামাত ইসলামীর কোনো দূরত্ব আছে বলে আমরা মনে করি না। উই আর ট্রাইং, আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে সম্পাদকদের সাথে মত বিনিময়টা সেই প্রচেষ্টারই একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। গণভোট নিয়ে একটা বলেছেন, আসলে আইনমন্ত্রী আজকে বলেছে আমরা 3.5টিতে একমত, ব্যালটের 4টার 3.5টা মানবেই তো, ও পুরনো কথা উনি পার্লামেন্টে কইছে। আপনারা এখন সংসদে বলছেন যে সংসদ কার্যকর রাখার জন্য আপনারা যা কিছু করছেন, কিন্তু এখানে কি গণভোটের রায়কে আপনারা ছাড় দিচ্ছেন কিনা? প্রশ্নই আসে না। আপনি বিং এ জার্নালিস্ট, আপনার নলেজে আছে। আমাদের আমির জামাতের বক্তব্যটা আমরা আবার স্মরণ করে দিই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আর আমরা এই কর্মসূচির কন্টিনিউয়াস প্রোগ্রাম হিসেবে আগামী 5 তারিখ থেকেই সারা দেশে বিভিন্ন রুটে লং মার্চ কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আপনি ইতিমধ্যে অবগত আছেন। 5 তারিখে সকাল 7টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের লং মার্চের বিশাল গাড়িবহর যাত্রা করবে। সারা দেশের মানুষকে এই রুটের সমস্ত জনগণকে অংশগ্রহণ করার সফল করার জন্য আমরা সহযোগিতা কামনা করেছি। গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা আমরা কামনা করি। সকলকে ধন্যবাদ। আর আপনারা আপনাদের আন্দোলনের কোনো ভিত্তি নাই বা আপনারা কোনো ইস্যু না পেয়ে শুধু এই গণভোট আর জুলাই সনদকে সামনে নিয়ে এসে এসব আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করছেন এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যারা এই কথা বলছেন তারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সম্পর্কে বিশ্লেষণ কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়।